আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। দাসীকে ডাক দিয়ে বললেন, দাসীরে বলো বলো এই ঘটনা কি তুমি বলতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্তরে আমাকে জানিয়ে দিয়েছে। ও দাসী তুমি বলো। দাসী থর করে কাঁপতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, আমি ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। খলিফা ওমর ডাক দিয়ে বললেন, মান ওলিয়া মিন আমরিল মুসলিমিনা শাইয়্যাও ফাবাশশারু ফিন্নার। যে ব্যক্তি মুসলমানদের কোনো দায়িত্বশীল হলো অথবা তাদের বিশ্বাসঘাতকতা করলো, অবশ্যই সে জাহান্নামী হয়ে যাবে। আমি খলিফা ওমর, আমি বিশ্বাসঘাতকতা করি না, আমি জুলুম করি না, আমি অবিচার করি না, আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইসবিরু, আমি সবর অবলম্বন করি, আমি ধৈর্য ধারণ করি। ও দাসী তুমি বলো বলো, নির্ভয়ে বলো, ভয়ের কোনো কারণ নাই। দাসী সঙ্গে সঙ্গে বললেন, আপনার সামনে একটা গভীর জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে একটা সুন্দরী যুবতী বাস করে। আমি দেখলাম ওই সুন্দর যুবতী লাশটা কাছে করে নিয়ে আপনার ঘরের বারান্দায় রেখে গেছে আর আমাকে বলে গেছে, দাসী রে তোমার খলিফাকে বলবে কোরআন দিয়ে বিচার করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত যখন প্রভাত হয়ে গেল, খলিফা ওমর একদল প্রশাসন ডাক দিলেন আর বললেন, যাও যাও যাও, ওই গভীর জঙ্গলের ভিতরে একটা সুন্দরী যুবতী বাস করে, ওই যুবতীকে সসম্মানে আমার দরবারে গ্রেফতার করতে হবে। অপমান করলে হবে না, অসম্মান করলে হবে না। আমি আগে জানতে চাই সে দোষী কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেছেন, নাশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। রাহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষদের জন্য সুপারিশ করবেন। এক নাম্বার নবীগণ, দুই নাম্বার আলেমগণ, তিন নাম্বার শহীদগণ। তাহলে চিন্তা করে দেখেন, ওই বুড়ি অন্যায় করার পরেও আগে তাকে প্রমাণ করতে হবে সে অপরাধী কিনা, অসম্মান করতে নিষেধ করেছেন। আর এখন গোটা বিশ্বের ওয়ারাসাতুল আম্বিয়াদের অপমান অসম্মানিত করা হয়, ঠিক কিনা? আলেম ওলামা আল্লামা মৃত্যুকে যে ডরে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না। মুসলমানরা মদের ভাই, ইহুদিদের রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানরা মদের ভাই, ইহুদিদের রক্ষা নাই। করতে জিহাদে বিশ্ব মুসলিম বাদশিরে আমামা। আলেম ওলামা আল্লামা মৃত্যুকে যে ডরে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না। ওরে মুসলিম অস্ত্র ধরো, আল কোরআনকে রক্ষা করো। ওরে মুসলিম অস্ত্র ধরো, মায়ানমার মুসলমানদের রক্ষা করো। আঘাত এনে মুছে ফেলো নাস্তিকতার নিশানা। আলেম ওলামা আল্লামা মৃত্যুকে যে ডরে না, যাদের ভয়ে নাস্তিকীরা ঘুম যাইতে পারে না। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রশাসন চলে গেলেন ওই গভীর জঙ্গলের ভিতরে দেখেন ওই সুন্দর যুবতীকে গ্রেফতার করে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তাকিয়ে দেখলেন যেন পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ওনার চোখটা নিম্নগামী করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বেগানা নারীর দিকে একবার তাকানো যাবে, হয়তো বলুন যদি একবার যখন তাকানো যায় তো এইরকম মানে তাকাবো কিয়ামতের আগ পর্যন্ত তার পলক মারবো না। আল্লাহ রাসূল বলেছেন এক নজরে দেখা যাবে। আমার ভাই, আল্লাহ রাসূল বলেছেন, লান আল্লাহু মিনান নিসা ওয়াস সুলতা ওয়াল মারওয়া ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরিফা। রাহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, চার প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। সাথে সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চার প্রকারের মহিলাদের চরিত্র অতি বড় নষ্ট। ও যুবক, তুমি বিবাহ করলে শান্তির পরিবারতে পাইবা, অতি বড় কষ্ট। এক নাম্বার হলো আহিরা, অপচয় রূপচর্চাকারিণী। দুই নাম্বার নাজিসা, অহংকারিণী। তিন নাম্বার মুবারিয়া, খোটা দানকারিণী। চার নাম্বার মুত্তালিয়া, পর পুরুষ কামনাকারিণী। এখন অধিকাংশ স্ত্রীরা পর পুরুষ কামনা করে। স্বামীর চেহারা যদি খারাপ হয়, স্বামী যদি ভেটি হয়, স্বামী যদি কালো হয়, তাহলে তো রূপের অহংকার। তোমার সঙ্গে বিয়ে না হয়ে যদি আমার দেবরের সঙ্গে হতো, আমার জীবনটা ধন্য হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর স্বামীর সামনে তো সাজতে চায় না, সাজে কাদের সামনে? স্কুল টিচারের সামনে, ব্রাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন আসে তখন বাজারে ঢোকা যায় না, লেডিস আর লেডিস একটা জন্ডিস খুঁজি পাওয়া যায় না।
আর এমন সাজা সাজে শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, সায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব। ওরা আমাদের মুরব্বী, ওদের কথা আমাদের রাখতে হয়। এমন সাজা সাজে বাংলাদেশের নারীকুল, আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? পায়ে পরে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় হনুমানের মুখী মারি কি। আর একটা ফুটানি ব্যাগ ঘাড়ে দিয়ে হনুমানের বাচ্চাদের আগে আগে, আর আমরা দামলার দল পিছনে পিছনে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতন চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আর আমরা সব ওদের যুগেড়িয়ে। এলাকার যুবকরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে ব্যাকুব, বিবাহ যদি না হয়তো ভাবি কয়ে ডাকিস। আজকাল সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আংটি টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, কপালে লেগেছে ঝাঁটা। এ পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। আমার আম্মাদের এখন সুন্নতে ইন্ডিয়া পালন করে, সুন্নতে ইন্ডিয়া। ওই ভারতের নায়ক নায়িকা যা অনুসরণ করে আমার আম্মাজানেরা তাই অনুকরণ করে। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, সালামের পরিবর্তে দেয় টাটা টাটা। মরদের পর আবার আল্লাহ বলবে, এই ফেরেশতারা দেখো সালামের পরে টাটার বাড়ি। ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা দুনিয়ায় তোমার রসুলের সালাম বন্ধ করে দিয়েছিল টাটা টাটা। আল্লাহ বলবে, হাটুমাল্লার বাটানা করুন টাটা টাটা। আপনারা সালাম বন্ধ করবেন? আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে কারা কারা সালাম দিয়ে দাবি আছেন দুহাত করে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে সালাম দিতে রাজি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসলে আমাদের দোষ আছে। আমার আম্মাজানদের যতই পর্দায় থাকতে বলে ততই বিপর্দায় যায়। তবে 3টা জিনিসের পর্দায়, টিভির পর্দায়, সিডির পর্দায়, ডিশ এন্টিনার পর্দায়, মোবাইলের পর্দায়। আমি মাঝে মাঝে একটু সংবাদ দেখি, তো হঠাৎ করে একদিন দেখলাম যে এক নায়িকার নাম বন্যা। আমি বললাম, এ যে আজব কন্যা, এসব দেখে যুবকের আটানি ধরে অন্যা। একদিন দেখলাম নায়িকার নাম বৃষ্টি, নায়িকার নাম বৃষ্টি। আমি বললাম যুবকেরা দেয় বৃষ্টি, এজন্য ওদের মধ্যে ইফতিজিকের সৃষ্টি। নায়ক গায়কের ডান্সার, যুবক যুবতীর ইমান ধ্বংসের ক্যান্সার, ঠিক কি? আমার আম্মাজানেরা কিন্তু আমার পর অসন্তুষ্ট হচ্ছে। হুজুর যা ইচ্ছা হুজুর, যাইছি সব আমাদের বিরুদ্ধে অস করতেছে। আমার দোষ না, আমার ভাইজান আমার অর্ডার করেছে তাই আমি কিন্তু বলতেছি। বলে আলোচনা করার পরে ভাত জন্মের মতন খাওয়াবো, আমি কিন্তু তার আগে খেয়ে গেছি। আল্লাহ রসুল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম। এবার আমার আম্মাজানেরা 100% খুশি যে যাক হুজুর আপাতত স্বামীর হাত থেকে মায়ের বন্ধ করতেছে। তবে 4টি অপরাধ করলে ছাড়া যাবে না। ও আমার আম্মাজানেরা, 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। আর 4টা আমল তোমরা করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। তবে 4 জায়গায় মারবে না। 1 নাম্বার মুখে, 2 নাম্বার মাথায়, 3 নাম্বার বুকে, 4 নাম্বার পিঠে, মাজার নিচ থেকে মারতে হবে। ও আমার আম্মাজানেরা, একটু দিলের কান দিয়ে শোনেন, এই 4টা অপরাধ যেন তোমরা করো না। 1 নাম্বার অপরাধ হলো যদি নামাজ পড়তে অস্বীকার করে। 2 নাম্বার অপরাধ হলো যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করে। 3 নাম্বার অপরাধ হলো যদি পর্দায় থাকতে অস্বীকার করে। 4 নাম্বার অপরাধ হলো যদি নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পর পুরুষের সঙ্গে তাফালিং করে। তাফালিং বোঝেন তো? এই 4টি অপরাধ যদি করে তাহলে তাদেরকে ছাড়া যাবে না। তবে 4 জায়গায় মারা যাবে না। আমার ভাইয়ের, আল্লাহ রসুল বলেছেন মাজার নিচ থেকে মারতে হবে। হয়তো বলতে পারেন হুজুর, যদি এই অপরাধ করি বসে মারবো তো লাঠি কান কয় হাত লম্বা লাগবে? আল্লাহ রসুল বলেছেন 1 বিঘা মিশাক সম পরিমাণ। বলবেন অতটুকু লাঠি ধরবো করে আর মারবো কনে, তাহলে একটু পিলাজ লম্বা করি নেই। আল্লাহ রসুল বলেছেন মুঠ কেটে ধরতে হবে। আমি দিনাজপুরে ওয়াজ করতেছি, প্রায় 5000-এর মতন শ্রোতা। মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছে, হুজুর 1 বিঘা লাঠি প্লাজে ধরলে হবে না, আর মুঠ কেটে যদি মারি কিয়ামত পর্যন্ত মানলেও ব্যথা লাগবে না। তো একটা কাজ করি। আমি বললাম, কি কাজ করবা? বলছে, ভালো করি ভুল করি হাদু গুতু গুতু। আল্লাহ রসুল বলেছেন মারার কারণে গায়ে যেন কালো স্পট না পড়ে, কালো দাগ না পড়ে। যদি বলেন হুতালি মারি লাভটা কি, মারবেন কেন? ওটা মারার জিনিস না, ওটা মহাব্বতের জিনিস, ওটা আদরের জিনিস। কিন্তু সেই মহাব্বত, সেই প্রেম, সেই ভালোবাসা আমাদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যে এখন নাই। প্রেম ভালোবাসা থাকবে কি? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গুলখোর। এখন আমরা উভয় উভয় খোরে পরিণত হয়ে গেছে। আপনারা কেউ কি বিড়ি খান? বিড়ি? আহারে কি অবস্থা! যদি নামাজ দিয়ে মুখের আগুন নিভাতে না পারি, তাহলে ওই নামাজ দিয়ে কি ওই জাহান্নামের আগুন নিভানো সম্ভব?
যুবকেরা বলে হুজুর বিড়ির বিদ্বাস করবেন না, বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। আমি আমার ভাষায় বলি, বিড়ি নিয়ে যখন সকালবেলা পায়খানার মধ্যে প্রবেশ করে তখন পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ অ্যাডজাস্ট হয়ে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। আপনারা দই নিয়ে মিষ্টি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটেন, কারণ বশত দইয়ের মাংস যদি ভেঙে যায়, মিষ্টি যদি পুড়ি যায়, কুকুরি খায় কি খায় না? আচ্ছা, বিড়ি খেয়ে ফেলে দিলে কুকুরি খায়, তাই মুসলমানের সন্তান খায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কথা আমি বলি নাই। এখান থেকে 4 বছর আগে আমার এক বন্ধু একই সঙ্গে লেখাপড়া করলাম, হঠাৎ করে একদিন রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল। আমার বন্ধু আমাকে জড়িয়ে ধরলেন, সালাম বিনিময় করলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছে, কথা বলতে পারে না। আমি ডাক দিয়ে বললাম, ভাই তুমি কান্নাকাটি করো, কারণটা কি? বলছে, ও ভাই জান, আপনি এখন যে মতে চলতেছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই ওসিলায় মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন। ও বন্ধু, ও ভাই, আপনি জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখাইতেছেন, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। কিন্তু আমি যে মতে এখন ঘুরতেছি, আমি কি জান্নাত পাবো না? আল্লাহ আমাকে কেমন সেবা দিবে? ও বন্ধু, ভাই, আমাকে একটু দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আমি এমন একটা কাজে লিপ্ত হয়ে গেছি। আমি ডাক দিয়ে বললাম, বন্ধুরে, তুমি কোন কাজে লিপ্ত হয়ে গেছো? বন্ধু বললেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, দুনিয়ায় যত খারাপ কাজ যাবি তার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমি আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিলাম। বললাম, ভাইজান, 3 চোর গভীর রজনীতে একদিন চুরি করতে গেছে। আচ্ছা আমার ভাইরা, এই বিড়ি খোরার কিন্তু 2টা লাভ আছে। 1 নম্বর লাভ হলো, দেখবেন অনেক মানুষ এমন বিড়ি খায়, বিড়ি খাইতে 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 এমন কাশি ধরে, মাগরিব থেকে ফজর পর্যন্ত কাশে। আর যে সারা রাত কাশে, ওর বাড়ি কি চোর প্রবেশ করতে পারে? আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা। ওই 3 চোর ওই বিড়ি খোরের বাড়ি চুরি করতে গেছে, এবং ও চারিদিক থেকে লোকজন নিয়ে 3 চোরকে গ্রেফতার করে সকালবেলা কাজী সাহেবের দরবারে হাজির করেছে। কাজী সাহেবকে ডাক দেবেন, কাজী সাহেব, আমার বাড়িতে 3 চোর চুরি করতে আসছিল, আমি হাতে হাতে ধরেছি, আপনি কোরআন দিয়ে বিচার করে দেন। তা কোরআনের নির্দেশ হলো, চুরি করলে চোরকে হাত কেটে নাও। কাজী সাহেব সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, এই মুহূর্তে এই 3 চোরের হাত কেটে নাও, কারণ সে চুরি করেছে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে। জল্লাদ যখন পারমিশন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে 3 চোরের হাত কাটার জন্য দাঁড়িয়ে গেলেন। 3 চোর সম্মিলিত ভাবে কাজী সাহেবের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে, কাজী সাহেব, একটি বারের জন্য মাফ করে দেন, জিন্দেগিতে আর চুরি করবো না, আমরা অপরাধ করেছি আর করবো না, আজকে আপনার হাত রেখে তওবা করে আমরা ফিরে আসতে চাই। কাজী সাহেব চিন্তা করলো, শরিয়াতে একবার মাফ করা যায়। বলছে, মাফ আমি করতে পারি, তোরা 3 জন সম্মিলিত ভাবে চুয়াডাঙ্গা বাজারে যা, যার মনে যা চাই জলদি করে 3টা ফল কিনে নিয়ে আয়। 3 চোর দ্রুত চলে গেলেন বাজারে, তড়িঘড়ি করে 3টা ফল কিনে নিয়ে কাজী সাহেবের সামনে হাজির। কাজী সাহেবকে ডাক দিলেন, কাজী সাহেব, আমরা 3 জন হাজির। কাজী সাহেব প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে বললো, এই তুই কি কিনেছিস? বলো, কাজী সাহেব, আমি একটা আম কিনেছি। আম? বলো, সেরা হলো। বলো, আটি কয়টা? বলো, কাজী সাহেব, একটা। বলো, যা, তোরা আমের আটি একটা, ওই আটি করে 1 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বিচারা আবার পা জড়িয়ে ধরে কান্নাকাটি, কাজী সাহেব, একদিন যদি কাম না করতে পারি, আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে, জীবনের জন্য একটিবারের জন্য মাফ করে দেন। বলতো, বেয়াদব কোথাকার, তোর হাত কেটে দিতাম, তা না নিয়ে সামান্য 1 বছর জেল, তোর আমের আটি একটা, ওই আটি গুনি 1 বছর জেল দিলাম, এতে আর কম হবে না। বিচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। দ্বিতীয় জনকে ডাক দিল, তুই কি কিনেছিস? বললো, কাজী সাহেব, আমি একটা আপেল কিনেছি। আপেল? বললো, কাটা হলো। বলো, আটি কয়টা? বলো, 5টা। বলো, যা, তোর আপেলের আটি 5টা, ওই আটি গুনি 5 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বিচারা কিট 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 করে হাসতে শুরু করে দিয়েছে। কাজী সাহেব চিন্তা করতো, ওর আমের আটি একটা, ওর আটি গুনি 1 বছর জেল দিলাম, বিচারা কান্নাকাটি করে, এর আটি 5টা, ওর 5 বছর জেল দিলাম। বিয়াদব হাসে কেন? এই বিয়াদব, তুই হাসিস কেন? বলছে, কাজী সাহেব, আমাকে বলতে দেন। বলছে, বল। বলছে, ও কিনেছে আম, ওর পাপ একটু কম, ওর আটি একটা, আপনি আটি গুনি 1 বছর জেল দিয়েছেন, কোন রকমে কান্নাকাটি করি মাফ হবে। আমার নসিব একটু খারাপ,
আমি কিনেছি আপেল, আমার আটি 5টা, আপনি আটি করে 5 বছর চলতেছেন, কোন রকমে কান্নাকাটি করি মাফ হবে। আমাদের সামনে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, কোরআন মানে না, হাদিস মানে না, সমাজ মানে না, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে, তাফসীর মাহফিলের বিরোধিতা করে। ও কিনেছে তরমুজ, তরমুজ, তরমুজ। ওর তরমুজের বিশিগুড়ি যদি জেল হয় ওর অবস্থা কি হবে, তাই ওর অবস্থা ভেবে হাসতেছি। আমার ভাইরা, যারা কোরআন মানে না, যারা সমাজ মানে না, যারা হাদিস মানে না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা তাফসীর মাহফিলের বিরোধিতা করেন, ওরা কিন্তু তরমুজ কিনতেছে, তরমুজ, ওদের তরমুজের বিশিগুড়ি জেল হবে, ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? আলোচনা কি আরেকটু চলবে? কতক্ষণ চলবে? চলার পক্ষে কার একটা হাত দেখান তো। কতক্ষণ? সারা রাত? শুধু আজকের রাত না, রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ হবে। আর আপনি আমি বাড়ি যেয়ে মুয়াজ্জিন যখন আযান দিবে হাইয়া আলাস সালাত, বেশি করা যাবে না, তবে অল্প ছাড়াও যাবে না। সূর্য যত দিন জ্বলবে কোরআনের তাফসীর চলবে, ঠিক না? যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়। জোরে বলুন মারহাবা।